শুভরাত্রি প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। খুব সংক্ষেপে দু চারটি কথা বলবো। আপনারা লাইভে যারা আমার স্টুডেন্ট আছেন বা আমার কাছ থেকে ট্রেনিং নেন, আমি আমার সাধ্য মতন যতটুকু আছে আপনাদেরকে জানাই এবং আপনারা বেশ সাদরে গ্রহণ করেন এবং যেটা বাজারের চিত্র সেটাই আমি তুলে ধরি। এর মাঝে অনেকেই বলেন যে ভাই একটা আইটেম দেন, আমি এটা কিনবো, আপনি একটা সাজেশন করেন। ইনবক্সে প্রচুর পরিমাণে বলেন, কিন্তু আমি সব সময় বলি যে আপনারা শিখেন, আপনারা বুঝে শুনে কিনেন। আমার সাজেশনে আপনারা শেয়ার কিনবেন না। এবং আমি কোনো স্টক কাউকে দেই না, পার্সোনালি বলেন আর যেভাবে হোক। এর কারণ হচ্ছে যতদিন আপনাদেরকে ট্রেনিং দিব এবং ট্রেনার হিসাবে কাজ করব, ততদিন আপনাদের সাথে আমার সম্পর্ক মধুর থাকবে। যেদিন আপনাকে কোনো স্টক কিনতে বলবো এবং কেনার পরে যদি শেয়ারটা যদি ঊর্ধ্বগতি না হয় বা একটু কমে যায়, তখনই আপনার সাথে আমার সাথে একটা হৃদ্রতা বেড়ে যাবে। সুতরাং এই কারণে আমি কাউকে কোনো স্টক কেনার পরামর্শ দিই না, বিক্রি করার পরামর্শ দিই না। আপনি সিদ্ধান্ত নেবেন। ফেসবুকে যারা আইটেম দেয়, আইটেম কেউ ভালো হিসাব বুঝে দেয় বা ভালো মনে করে দেয়, অনেকে আবার প্রতারণা করেন। পরবর্তীতে দেখি যে তাদের সম্পর্কে কুৎসা রচনা করা বা বিভিন্ন ধরনের ব্যঙ্গ করা বা অনেক ধরনের গালিগালাজ করা। সেই কারণেই আমি চাই না যে আমার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক। এটা সেন্সিটিভ বাজার ফেভারে থাকলে কাজ করবে, ফেভারে না থাকলে কাজ করবে না, এটাই স্বাভাবিক। এবং আমি যত বটমেই দেই না কেন, বাজার যদি কোনোভাবে ক্রাশ করে বটম নেমে যাবে। সুতরাং এই সব জিনিস মাথায় রেখে আমি কখনো কাউকে আইটেম কেনা বেচার কথা বলি না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নিজে বুঝে শুনে আপনার টাকাটা কোথায় ইনভেস্ট করবেন। জাস্ট আমি যখন লাইভে কথা বলি এবং কিছু শেয়ার যদি পজিটিভ থাকে আপনাদেরকে বলি দেখতে পারেন এই শেয়ারগুলো, বাট কিনা বেচা আপনাদের দায়িত্বে। ঠিক আছে? আমি চাই আপনাদের সাথে সুসম্পর্ক থাকুক। কোনো একটা স্টক দিব আপনাকে, কোনো একটা ভিত্তিতে দিব, কিন্তু পরবর্তীতে স্টকটা কাজ করলো না, তখন কিন্তু আপনার সাথে আমার সাথে একটা দূরত্ব তৈরি হবে। সেই দূরত্ব আমি চাই না। আপনারা আমার ভাই, আপনারা বিনিয়োগকারী। আপনাদের সুরক্ষাতেই, আপনাদের প্রয়োজনেই, আপনাদের মঙ্গলার্থে আমি জাস্ট যেইগুলো আমার জ্ঞানের ভিতরে আছে সেগুলো আপনাদেরকে জানাই। আপনারা বেশ যারা নিয়মিত লাইভ দেখেন বেশ উপকৃত হচ্ছেন, জেনে আমার কাছে ভালো লাগে। এই যে বেড়াতে আসি, এখানে যাই সেখানে যাই, আপনাদের সাথে অনেকের সাথে দেখা হয়, কথা হয়, আপনারা সাদরে গ্রহণ করেন, বেশ ভালো আপ্যায়ন করেন এবং ভালোভাবে একজন আন্তরিকতা দেখান। এটাই আমার চাওয়া, আর কিছু না। সুতরাং আপনারা দেখুন ভিডিওতে আমি যেভাবে প্রত্যেকটা আইটেম বা বিভিন্ন জিনিসের যে কিছু কিছু টুলস আছে, টুলসগুলো আপনাদেরকে দেখাই, বোঝাই, শিখাই। এগুলো ফলো করেন। এগুলোতে করলে আপনারা নিজেরা অনেক কিছু বুঝবেন। আপনারা 2 দিনে বোঝার চেষ্টা করছেন, আর আমি আজকে 17 বছর যাবত এই শুধু বেচা কেনার উপরে এবং মার্কেটের উপরেই থিসিস করে এই জিনিসগুলো বের করেছি। আমার কোনো ট্রেনার নাই, আমার কোনো টিচার নাই, আমি কোনো কারো কাছ থেকে শিখি নাই। আমাকে শিখিয়েছে এই মার্কেট আমাকে শিখিয়েছে, সেখান থেকে আমি আপনাদেরকে দিচ্ছি। আর আপনারা 2 দিন 4 দিন ধৈর্য হারা হয়ে যান। একটা স্টক কিনে 1 বছর 1.5 বছর পরেও প্রফিট নিয়েছি। ঠিক আছে? তো এই কারণে আমি কাউকে কোনো স্টকের কথা বলি না, কারণ এগুলা অনেক বিপজ্জনক জিনিস, অনেক মান সম্মানের বিষয়, অনেক সেন্সিটিভ জিনিস। তো ইজ্জত সম্মান হচ্ছে বড় জিনিস। যারা এগুলো করে তাদের কোনো সমস্যা নাই, তাদেরকে গালি দিলেও সমস্যা নাই। তারা যেই অর্থের বিনিময় করে, তারা অর্থ পায়, সেখান থেকে তাদের বেনিফিশিয়ারি হয়। তো সেই জায়গা থেকে আমি চাই না এই ক্ষুদ্র বিষয় নিয়ে, এই ক্ষুদ্র কিছু টাকার বিনিময়ে আমি এইগুলো করতে চাই না। পার্সোনালি আমি বিজনেস করি, পার্সোনাল আমার বিজনেসের অন কন্ডিশনে করে যারা, তাদের এই ধরনের কোনো কমপ্লায়েন্স নাই। তারা জাস্ট ধৈর্য সহকারে আমার সাথে বিনিয়োগ করে 2 মাস 3 মাস 5 মাস 6 মাসও ওয়েট করে এবং যথাসময় প্রফিট টেক করে। ধৈর্যর বিকল্প নাই। ওই জায়গা থেকে আমি আপনাদেরকে বলি, আইটেম আমার কাছে চাবেন না। আমি কাউকে কোনো শেয়ার কেনা বেচার পরামর্শ দেব না, কারণ যেদিন দেব সেদিন আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সুতরাং কেউ দয়া করে আমার কাছে কোনো শেয়ার
কেনার পরামর্শ চাবেন না, বা কোনো শেয়ারের অ্যানালাইসিস করতে বলেন, আমি অ্যানালাইসিস করে দেব। লাইভে সম্ভব না হলে আমি পরবর্তীতে ধাপে ধাপে 15টা 10টা করে অ্যানালাইসিস করে দেব। সেইখানে আপনারা কিছু পজিটিভ সাইন পাবেন, সেগুলো আপনাদের পছন্দ হলে আপনারা কিনবেন, আর না পছন্দ হলে কিনবেন না। সেই জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি। সুতরাং ইনবক্সে কোনো শেয়ার আমার কাছে অনুরোধ করবেন না প্লিজ, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। এই পর্যন্তই। আমি চাই আপনাদের সাথে সুসম্পর্ক থাকুক, যে মধুর সম্পর্কটা আছে। বিভিন্ন জায়গায় যদি কখনো যাওয়া হয়, আপনাদের সাথে দেখা হয়, আপনাদের যে আন্তরিকতা পাই, এটাই আমার অনেক বড় পাওয়া। তো সেই জায়গা থেকে আমি কাজ করি। তো এর বেশি কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।